হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো পটল খাবো আর পটলের খোসা ফেলে দেবো, সেটা কেমনে হয় বলেন? পটলের ঝাল যে এত সুন্দর একটা রেসিপি হয়, না খাইলে আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন। তো আমি এখানে পটল খোসা ছাড়িয়ে সিলে নিয়েছি, সিলে ধুয়ে নিয়েছি, আর নিচি পেঁয়াজ, কয়েক কোষা রসুন, আর সাথে আমি একটা পিস মাছ অ্যাড করেছি, আর নিচি 4-5টা শুকনা মরিচ। তো একটা পাতিলে সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি, দেওয়ার পরে এখানে একটু নুন অ্যাড করে সামান্য একটু ভাজি করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো কিছু শুকনা মরিচ নিয়ে এটা একটু ভাজি করার পর এখানে যে পটলের খোসা রেখে দিয়েছিলাম সেই পটলের খোসাটা অ্যাড করে দিলাম। তো পটলের খোসা দেওয়ার পরে 5 মিনিট মতো মিডিয়াম জালে এটা ভাজি করে নিতে হবে। মিডিয়াম জালে ভাজি করার পরে দেখবেন পটলের খোসা দিয়ে বাদামি বাদামি একটা স্মেল আসবে এবং কালারটা অনেকটা বাদামি কালার, ব্রাউন কালার হয়ে যাবে। তো যখন ব্রাউন কালার হয়ে গেছে তারপরে আমি এইখানে মাছটা অ্যাড করেছি। মাছটা অ্যাড করার পরে আর 1 থেকে 2 মিনিট একটু ভাজি করে নিতে হবে। মাছটা অ্যাড করা, যেহেতু মাছটা ভাজি ছিল, তারপরে আরেকটু ভাজি করলে স্মেলটা আরও সুন্দর হবে বা রেসিপিটা অনেক সুন্দর আর বেশি মজাদার হবে। এই পর্যায়ে আমি চুলা থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। যাদের বাসায় শিলপাটা আছে তারা অবশ্যই শিলপাটায় বাটতে পারেন, আমার বাসায় শিলপাটা নেই, তো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। দেখেন এত সুন্দর একটা কালার আসছিল, ফোনে অবশ্যই অতটা ভালো বোঝা যায়নি। গরম গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর একটা রেসিপি। যারা পটল পছন্দ করেন না তারা যদি পটলের এই খোসার রেসিপি খান অবশ্যই পছন্দ করবেন।